হযরতে আবু বকর একবার নামাজ পড়াচ্ছিলেন, আল্লাহর হাবিব অসুস্থ ছিলেন। হযরতে আবু বকর যখন লক্ষ্য করলেন পিছনে মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসছে, তখন তিনি পিছনে চলে যেতে লাগলেন। আল্লাহর হাবিব বললেন, না আবু বকর তুমি নামাজ পড়াও। তারপরে আবু বকর পিছনে চলে গেলেন। আল্লাহর হাবিব বসে বসে নামাজ পড়লেন, আবু বকর একটু পিছনে চলে গেলেন। তারপরে নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর হাবিব বললেন, আবু বকর তুমি পিছনে চলে গেলা কেন? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু কুহাফার সন্তান কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেয়াদবি করে দাঁড়িয়ে থাকতে পারে না। আমি আদবের জন্য পিছনে চলে এসেছি। আপনি সামনে থাকবেন সব সময়, আপনি আছেন থাকবেন, আমি আপনার পিছনে থাকবো। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ছিলেন আমাদের আদবের নমুনা। ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, আমাদের সন্তানগুলিকে আদব শিক্ষা দিতে হবে। যুবক ভাইয়েরা, তোমরা যদি মা বাবার সাথে বেয়াদবি করো, তাহলে একদিন তোমাদের সন্তানেরা তোমাদের সাথে বেয়াদবি করবে।